জান্নাত একজন মুমিনের একান্ত বাসনার বস্তু। আল্লাহ তাআলা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে হাদিসে বর্ণিত আছে, জান্নাতের অফুরন্ত নেয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে গেলেও একটি কারণে তারা আফসোস করবে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মুসলমান মাত্রই জান্নাতের আকাঙ্ক্ষী। যারা মহান আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুসরণ করেছে, আখিরাতে আল্লাহ তাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত রেখেছেন। আল্লাহ বলেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর ও তার রাসূলের আদেশ মতো চলে, তিনি তাকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এটা বিরাট সাফল্য। আল্লাহ বলেন, যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদের খেতে দেয়া হয়েছিল। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে স্থায়ী হবে। জান্নাতের অফুরন্ত নেয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে যে সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে, তার জন্য আফসুস করবে জান্নাতে গিয়েও। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না। শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে। অন্যদিকে অনর্থক কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এই সম্পর্কে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির অনর্থক কথাবার্তা হতে নীরব থাকায় যে মর্যাদা লাভ হয়, তা ৬০ বছরের নফল ইবাদত হতেও উত্তম। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।